আহ আমি তো এমনিতে প্রতিদিন ভাবি যে ২-১ টা জিনিস নিয়ে কথা বলে রাখতে পারলে ভালো। তো এরকম একটা জিনিস হইতেছে। কিছুদিন আগে আমি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের 'চিলেকোঠার সেপাই' বইটার নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। তো কথাবার্তা বলার পরে ওখানে একটা পয়েন্ট ছিল। পয়েন্টটা ছিল এরকম যে 80s এর দিকে 70s 80s এর দিকে বাংলাদেশের যে উপন্যাসিকরা আছেন বা রাইটাররা আছেন, ওনারা হচ্ছে কলোনিয়াল বাংলা ভাষা লেখার একটা টেকনিক্যাল এফিসিয়েন্সি অ্যাচিভ করছিলেন বইলে আমার কাছে মনে হয়েছে। এরকম একটা পয়েন্ট আমি বলছিলাম। আর চিলেকোঠার সেপাই নিয়ে যা বলছিলাম সেটা তো আসলে ওই রিভিউতে আছেই আর কি। তো তখন একজন কমেন্ট করছিলেন যে এই জায়গাটা যদি একটু ইলাবোরেট করতেন তাইলে বেটার হইতো। তো এখন আসলে যেসব পয়েন্ট নিয়ে বা যে বেসগুলি থেকে কথা বলা হয় সেগুলি তার সবসময় ইলাবোরেট করা হয় না। তো এইটা নিয়ে আমি তখন আর রিপ্লাই করা হয় নাই। তো কিন্তু ভাবছি যে আসলে বলবো না, ইয়ে করবো না। তো এইরকম একটা ঘটনা হইতেছে যে মানে ওইটা কোন জায়গা থেকে আসছে। আপনারা দেখবেন যে আসলে চিলেকোঠার সেপাইয়ের কিন্তু ওই কলকাতার পার্টেও হচ্ছে পশ্চিমবঙ্গেও মোটামুটি কি বলবো যে পপুলার না কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড। মানে ওখানে যারা সাহিত্য-টাহিত্য করেন ওনারা আখতারুজ্জামান ইলিয়াসের দেখবেন চিলেকোঠার সেপাইটাকে অ্যাকসেপ্ট করছেন। এরকম হাসান আইজুল হক বা যারা 70s 80s এর রাইটার আছেন ওনাদেরকে কিন্তু আসলে ওনারা নিতে পারেন। তো নিতে পারার আমি একটা কারণ মনে করি যে এইটা যে কলোনিয়াল ভাষার একটা টেকনিক্যাল এফিসিয়েন্সি। তো টেকনিক্যাল এফিসিয়েন্সিটা কীরকম? এটা খেয়াল করবেন ওনারা কিন্তু ভাষার মধ্যে হচ্ছে যে ওই একটু কঠিন কঠিন বাংলা ঢুকানো এগুলি যে বাদ দিয়ে দিচ্ছেন তা না, এগুলি রাখছেন, এগুলি রাইখা এক ধরনের একটা জিনিস হইতেছে। যেমন ধরেন চিলেকোঠার সেপার উদাহরণ দিয়ে যদি বলি, ওইখানে কিন্তু হইতেছে যে মিডল ক্লাস ক্যারেক্টারগুলি আছে ওরা কিন্তু প্রচুর ইংরেজি শব্দ বলে যেগুলি আসলে আননোন, মানে বা যেগুলি আসলে ওই লোয়ার ক্লাসের লোকজন হাড্ডি খিজির টিজির এরা বুঝতে পারে না। হ্যাঁ, কিন্তু ওরা নিজেদের মধ্যে কিন্তু এগুলি বুঝতে পারে। বাংলাদেশের এই টেন্ডেন্সিটা আছে। হ্যাঁ, এটা যে ক্লাস ওয়াইজ জায়গাটা আছে। যেমন ধরেন আমি দেখছি যখন টিচাররা বা ধরেন ব্যাংকাররা বা এরকম যারা পেশার জায়গা থেকে আসেন বা এনজিও কর্মীরা যারা বিদেশি এনজিওতে কাজ করেন ওনারা তখন নিজেদের মধ্যে টেকনিক্যাল টার্মে হইতেছে কথা বলা শুরু করেন। তো টেকনিক্যাল টার্মে কথা বললে যেটা সুবিধা হয়েছে আপনি বুঝতে পারেন যে আসলে সে তার প্রফেশনাল এফিসিয়েন্সি কত দূর আছে। আবার একই সাথে হইতেছে যে অন্যদেরকেও আপনারা ইগনোর করতে পারেন, এই জায়গাটাও তৈরি হয়। তো ভাষার মধ্যে ওনারা এই রকমের একটা জায়গা তৈরি করছিলেন আর কি। আবার এইটাই শুধুমাত্র ঘটনা না, আমি দেখি যে এখানে এইটা এক নাম্বার ঘটনা। সেকেন্ড ঘটনা হইতেছে যে এখানে ধরেন আঞ্চলিক ভাষার একটা ব্যাপার শুরু হয়েছিল। যে ধরেন যারা ক্যারেক্টারগুলা, এইটা আমার ধারণা খুব ভালোভাবে ম্যানিফেস্ট করতে পারছেন হচ্ছে সৈয়দ শামসুল হক, এবং উনি এই জায়গাতে অনেক বেশি সাকসেসফুল হয়েছেন। কিন্তু ওনার দেখাদেখি জিনিসটা হইতেছে বাংলা সাহিত্যে মোটামুটি অ্যাস্টাবলিশড হয়েছে যে হইতেছে যে যেগুলি লোয়ার ক্লাসের ক্যারেক্টাররা আছে এরা হইতেছে একটু অপ্রমিত ভাষায় কথা বলবে, আঞ্চলিক ভাষায় কথা বলবে। হ্যাঁ, তো এই জিনিসগুলা, এই যে ডাইভার্সিটিগুলি ঢুকানো আর কি, এইটা হইতেছে সেকেন্ড একটা ঘটনা। থার্ড আর একটা ঘটনা হইতেছে যে বাংলাদেশের শুদ্ধ ভাষা কিন্তু শুনে দেখবেন এটা কিন্তু আসলে কলকাতার শুদ্ধ ভাষার চাইতে ডিফারেন্ট। মানে কলকাতার ল্যাঙ্গুয়েজের মধ্যেও এক ধরনের আঞ্চলিকতার ব্যাপার আছে, কিন্তু এখানে অনেক বেশি হচ্ছে মধ্যবিত্তের ভাষা হচ্ছে বুকিশ ভাষা আর কি। একটা সফিস্টিকেটেড হওয়ার একটা ঘটনা আছে আর কি। তো এই তিনটা জিনিস মিলায়া হইতেছে যে এক ধরনের আমার ধারণা টেকনিক্যাল এফিসিয়েন্সি যেটা হইতেছে ওই 60s-এর 70s-এর 80s-এর যারা রাইটাররা ছিলেন তাদের ভিতর দিয়ে ঘুরছে আর কি। যেটা আমার ধারণা যেখানে ভাষা আর যে কি বলবো যে এক ধরনের সোভারনেস বা সেইটার প্রতি এক ধরনের ওয়েল অ্যাকসেপ্টেড হওয়ার একটা ঘটনা আছে। হ্যাঁ, এবং স্টিল নাও হইতেছে আপনি এটার বাইরে আসলে গিয়ে খুব একটা অপারেট করতে পারেন না। তো যার ফলে এরপরে যখন এই যে বেসটা আছে যে একটা বা শুদ্ধ প্রমিত বা ভালো একটা বাংলা ভাষায় আপনি লিখবেন, এই এক ধরনের এই যে আগ্রহটা বা এক ধরনের স্ট্যান্ডার্ডটা, এই স্ট্যান্ডার্ডের বাইরে যাওয়া যখন শুরু হয়েছে 90s-এর পর থেকে আই গেস,
তো তখন থেকে হইতেছে যে আসলে ডিভাইডেশনটা অনেক বেশি ক্লিয়ার হইছে আর কি। কিন্তু এর আগ পর্যন্ত যে ঢাকা আরেকটা বাংলা ভাষা না, ওই জায়গাটা যে ছিল না তা না, কিন্তু ওইটা ছিল ওই রকম কলোনিয়াল স্ট্রাকচারের মধ্যেই ছিল। মানে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সময়ে এখনও এই জিনিসটা আছে যে কলকাতার ভাষা, ঢাকার ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা, বাংলা ভাষা, বাংলাদেশের ভাষা, এইভাবে তো আসলে লিনিয়ার করা যায় না, বরং এখানে অনেক বেশি মাল্টিপ্লিসিটি আছে আর কি। তো ওই জায়গাগুলিরই খেয়াল করলে তখন দেখা যায় যে আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আইজুল হক, মাহমুদুল হক, ওনারা হচ্ছে এক ধরনের এফিসিয়েন্সি অ্যাচিভ করছিলেন বাংলা ভাষার, যেটা আসলে কলোনিয়াল যে বেস সেটা চাইতে খুব বাইরের কোনো ঘটনা না আর কি। তো এইটা হইতেছে আমার এক ধরনের ইলাবোরেশন আর কি।